করা হয়েছে, কেমন লাগছে ব্যাপারটা? ভাই এটা আর কি বলবো, সে এক সময় লট ছিল, ভালো গেছে, আবার লট হয়ে গেছে, এটাই ভাই। না এরপরে আর কিছু বলার নাই। আরো একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখি যে লিটন দাস কিন্তু বেশ কিছু ম্যাচ ধরে কিন্তু উনি ফর্মে নেই, এরপরে কিন্তু দলের টাকা রাখা হয়েছে, কেমন লাগলো? গোপাল ভাড় দেখে সবাই, তো গোপাল ভাড়ের সাথে তার তুলনা করা হয়। যা আসছে গোপাল, যাচ্ছে গোপাল। নিজের দেশ তো এখন মাতৃভূমি তো সাপোর্ট করতেই হবে, কিন্তু ফাইনালে কি উঠতে পারবে কি মনে হয়? তা তো অন্যান্য দেশের যে স্কোয়াডের দিকে তাকাইলে কিন্তু বাংলাদেশে এটা মনে হচ্ছে না, কিন্তু তাও আশা করি যে নাকি এক ম্যাচে জিততে পারবে না, আপনার কাছে কি মনে হয়? যাই হোক, যদি জিততে না পারে একটা সফর তো হইলো বাংলাদেশে, বাংলাদেশ টিমের একটা সফর হইলো, ঘুরে ফিরে আবার চলে আসলো। এই যে শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে, কেমন লাগছে? এখানে দেখেন শান্তর থেকে সিনিয়র অনেক প্লেয়ার কিন্তু দলে আছে, তাদেরকে রেখে এখানে আমি মনে করি 111 স্ট্রাইক রেট নিয়ে একজন অধিনায়ক, সে কিন্তু আসলে আমি মনে করি সে দলে চান্স পাওয়ারই যোগ্য না এখন পর্যন্ত, তাকে অধিনায়ক দেওয়াটা তো অনেক দূরের কথা। লিটন দাস কিন্তু ফর্মে কিন্তু নেই বেশ কিছু ম্যাচ ধরে, তারপরে কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে এবং ওপেনার হিসেবে নেওয়া হয়েছে, কি মনে করছেন? লিটন দাসের বিষয়টা আসলে অন্যভাবে দেখা যায়, সে কিন্তু ভালোভাবে খেলে, ধারাবাহিকতা বজায় রাখে, কিন্তু হঠাৎ করে একটা প্লেয়ার ফর্মে নাই থাকতে পারে 2-4 ম্যাচের জন্য, এটা কোনো বিষয় না। আমি আশা করি লিটন দাস টি-20 বিশ্বকাপে খুব ভালো একটা ফর্মে ফিরবে এবং ভালো ম্যাচ আমাদেরকে উপহার দেবে লিটন দাস। আমি মনে করি বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করছে, এতে মনে হয় না যে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে, এবং যদিও জিতে সেটা আসলে মানে কোনো মিরাক্কেলভাবে যদি জিততে পারে সেটা জিততে পারে, কিন্তু এছাড়া আমার মনে হয় না যে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারে। আমরা দেখেছি যে লিটন দাস উনি কিন্তু বেশ কিছু ম্যাচ ধরে কিন্তু ফর্মে নেই, তারপর কিন্তু তাকে কিন্তু দলে রাখা হয়েছে, ব্যাপারটা কীভাবে দেখছেন? ওই লিটন টুস ও শিট, এই সে আয়া ভাঙচুর, তুই কয়দিন ভাঙবি রে ভাই? তুই তো দেখা যায় ওই পুরো ক্রিকেট ইটার মানে আইসিসির ভাঙে হালাইবি যেমন ভাঙতেছিস। জিম্বাবুয়ের সাথে যে খেলাটা খেলছে এইভাবে খেললে আমার মনে হয় না যে সেমিফাইনাল যেতে পারবে। এখন আধুনিক টি-20তে যেভাবে 220 প্লাস হয়ে যায়, আর আমাদের যে জিম্বাবুয়ের সাথে 160 130 এভাবে তো আধুনিক টি-20-র সাথে যায় না।